সো এখন যদি আমি যে কোনো একটা ভিডিওর কমেন্ট বক্স ওপেন করি সেখানে একটা প্রশ্নই বেশি পরিমাণে আসে, সেটা কি যে ভাই আমি তো ভিডিওস আপলোড করছি আমার শর্ট ভিডিও, সেখানে ভিউজ থেমে যাচ্ছে, 50টা 100টা 200টা ম্যাক্সিমাম 500টা ভিডিওতে ভিউজ গিয়ে সেই ভিউজ থেমে যাচ্ছে। তো এটা সলিউশন কি? যেখানেই যাও সেখানেই একটাই কোশ্চেন যে আমার শর্ট ভিডিওর ভিউজ থেমে যাচ্ছে কেন, 100-200 হওয়ার পরই থেমে যাচ্ছে। আর এটা কিন্তু আজকের দিনে একটা সিরিয়াস প্রবলেম যে সত্যিকারেরই 100-200 ভিউজ গিয়ে শর্ট ভিডিওর ভিউজ থেমে যাচ্ছে। সেই শর্ট ভিডিও যত ভালোই হোক না কেন সেই শর্টের ভিউজ কিন্তু একটা সময় গিয়ে থেমে যাচ্ছে। এবার কারোর ক্ষেত্রে সেটা 500 অব্দি যায় ম্যাক্সিমাম, কারোর সেটা 50-এ গিয়ে থেমে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে শর্টের ভিউজ কেন থেমে যাচ্ছে, তোমার 500, 100, 200, 50 ভিউজে গিয়ে কেন থেমে যাচ্ছে, এটা কেন হচ্ছে, কারণ কি? কারণ জানলেই তুমি সমাধান করতে পারবে। আর এর সাথে বলবে এটা সলিউশন কি করলে তোমার 500-600তে গিয়ে থামবে না, 100-200 ভিউজে থামবে না, সেটা আরো বেশি যাবে, কি করলে সেটা হবে। সো আজকের এই ভিডিওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও। কারণ শর্ট ভিডিওর ভিউজ থেমে যাওয়াটা একটা বিশাল হিউজ প্রবলেম। সো এই ভিডিওটা সেটা কিন্তু তোমার সেই ভিউজ যে আটকে যাচ্ছে, থেমে যাচ্ছে 50-100টা গিয়ে, সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে, পুরো সলিউশন হয়ে যাবে। সো ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও, বারবার বলছি ভিডিওটা পুরোটা ভালো করে দেখো না, কারণ একটু পার্টও যদি মিস হয়ে যায়, 1 সেকেন্ডও মিস হয়ে গেলে কিন্তু তুমি বুঝতে পারবে না যে তোমার কেন এই প্রবলেমটা হচ্ছে, আর তখন কিন্তু আর তুমি এই সমাধান করতে পারবে না। সো ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখতে থাকো। সো দেখো, আমি প্রতিটা ভিডিওতে বলি যে ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য কি কি মোস্ট ইম্পর্টেন্ট। নাম্বার 1 কি থাম্বনেল, তারপরে কি টাইটেল, আর 3 নম্বর ডেসক্রিপশন আর ট্যাগ। এই কয়টা বিষয় যদি প্রপার একদম মাথায় রেখে কাজ করো তাহলে কিন্তু ভিডিওর ভিউজ আসবেই, ভিডিওর ভিউজ আসতে বাধ্য। কিন্তু প্রশ্ন হচ্ছে এই থাম্বনেল, টাইটেল, তারপরে ডেসক্রিপশন, ট্যাগস, এইগুলো কোথায় বেশি পরিমাণে কাজে লাগে? এগুলো সব কাজে আসে হচ্ছে লং ভিডিওতে। লং ভিডিওতে প্রপারভাবে তুমি যদি এগুলো পুট করো, থাম্বনেল লাগাও, টাইটেল লাগাও, ডেসক্রিপশন আর ট্যাগ প্রপারভাবে বসাও, তখন কিন্তু সেই লং ভিডিওতে ভালো ভিউজ হবে, লং ভিডিওটা ভাইরাল হয়ে যায়। কিন্তু শর্ট ভিডিওতে কিন্তু এইসব কিচ্ছু হয় না। হ্যাঁ, শর্ট ভিডিওতে তুমি টাইটেল যা খুশি একটা বসিয়ে দাও, চলে যাবে। তুমি যদি ডেসক্রিপশনও নাও বসাও তাও কিন্তু সেই ভিডিওর ভিউজ দেবে, ট্যাগ লাগবে না। তুমি কোনো কিছু যদি প্রপার না বসাও তাও কিন্তু শর্ট ভিডিও আমরা দেখেছি ভাইরাল হয়ে যায়। এইখানে দেখো এই শর্টটা, এই শর্টে কিন্তু কোনো কিছু নেই, জাস্ট একটা ফল লেখা। দেখো 100 কত মিলিয়ন ভিউ, দেখতে পাচ্ছ 150 মিলিয়ন ভিউ চলে গেছে। এটা তারও বেশি আরও ছড়াবে, এই ভিডিওর ভিউজ আরও যাবে, বিলিয়নে এই ভিডিও চলে যাবে। কারণ কি? কারণ এই ভিডিওটা ভাইরাল, আর ভাইরাল ভিডিওর ভিউজ থামে না, সেটা দিতেই থাকে, অনেক দূর অব্দি চলে যায়। তাহলে এখন প্রশ্ন আসছে যে আমরা যে লং ভিডিওতে টাইটেল, থাম্বনেল, ট্যাগ এই সমস্ত কিছু ইউজ করি, এই সমস্তের জন্য ভিডিও আমাদের বেরায় 50-100টা থামে না, ভিউজ আরও বেশি হয়ে যায়। তো শর্ট ভিডিওর জন্য কি ইম্পর্টেন্ট? শর্ট ভিডিওতে এগুলো তো কাজ করে না। তো শর্ট ভিডিওর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এআর। আরেকবার বলছি, শুনে রাখো, শর্ট ভিডিওর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এআর। এবার এআর মানে কি? এআর মানে হচ্ছে অডিয়েন্স রিটেনশন। মনে করো তুমি 40 সেকেন্ডের একটা শর্ট বানালে, 40 সেকেন্ডের শর্ট বানালে তুমি অ্যানালিটিকে দেখতে পারবে, সেখানে অডিয়েন্স রিটেনশন দেখাবে 20%, 30%, 50%, 70%, 90%, এরকম করে কিন্তু এক একজনের ডিফারেন্ট মানুষের এক এক রকম অডিয়েন্স রিটেনশন দেখাবে। অডিয়েন্স রিটেনশন মানে হচ্ছে ওয়াচ টাইম। তুমি সেই ভিডিওটা থেকে কতটা ওয়াচ টাইম পেলে, কতক্ষণ ধরে মানুষ এঙ্গেজ আছে, এই জিনিসটাই শর্ট ভিডিওকে ভাইরাল করে। হ্যাঁ, তোমার যে শর্ট ভিডিওটা যেটা 100% অডিয়েন্স রিটেনশন হয়, সেইটা দেখবে তোমার বাকি ভিডিওর তুলনায় বেশি পরিমাণে ভিউজ। মানে 40 সেকেন্ডের ভিডিও যদি 40 সেকেন্ড ধরেই মানুষকে তুমি দেখাতে পারো, তাহলে মানুষ কি এঙ্গেজিং আসছে, আর মানুষ লাইক কমেন্ট করে তোমার সেই ভিডিওটা দেখে, তাহলে কিন্তু বেশি পরিমাণে সেটাই ইউটিউবারে ছড়াবে। এবং তোমার যেই শর্ট ভিডিওটায় কম অডিয়েন্স রিটেনশন আছে, মানে 20%, 30% অডিয়েন্স রিটেনশন আছে, সেই ভিডিও কিন্তু অতটা ভাইরাল হয় না, সেই ভিডিও খুবই তাড়াতাড়ি থেমে যায়, তোমার 50-100টায় গিয়েই সেই ভিডিওটা থেমে যাবে। সো আমরা কি জানলাম? শর্ট ভিডিও যদি তুমি ভাইরাল করতে চাও তাহলে তোমার এঙ্গেজিং শর্ট ক্রিয়েট করতে হবে। যেই শর্টটা খুব এঙ্গেজ করছে, মানুষকে লাইক করছে, কমেন্ট করছে, বেশি সময় ধরে মানুষ দেখছে, প্রায় 90% তোমার অডিয়েন্স রিটেনশন দিচ্ছে, সেই শর্টে কিন্তু ভিউজ আসবে, ভিউজ আসতে বাধ্য। সো এই যে অডিয়েন্স রিটেনশনটা হাই থাকলে ভিডিও ভাইরাল হবে, বেশি পরিমাণে যদি মানুষ এঙ্গেজ হয় তোমার শর্ট ভিডিওতে, তাহলে সেই শর্ট ভিডিওটায় বেশি ভিউজ আসবে, ভাইরাল হয়ে যাবে। এইটা হচ্ছে একটা মেইন সলিউশন ভিডিও ভাইরাল করার জন্য, যে তোমার ভিডিওর অডিয়েন্স রিটেনশন হাই করতে হবে। তো এবার একটা জিনিস আছে যে এরকম অনেক ভিডিও আছে যেই ভিডিওতে টাইটেলও ভালো থাকে, থাম্বনেল সবকিছু ভালো থাকে, তার সাথে সাথে অডিয়েন্স রিটেনশনও হাই, মানে প্রায় 90%-এর মতো অডিয়েন্স থাকে। অডিয়েন্স রিটেনশন মানে বুঝছো? আরেকবার বলে দিচ্ছি, তোমার যেই ভিডিওটা 40 সেকেন্ড হয়, প্রায় 40 সেকেন্ড ধরেই মানুষ দেখছে। তো এরকম অনেক শর্ট ভিডিও থাকে, কিন্তু সেই শর্ট ভিডিও ভাইরাল হয় না। মানে ভিডিও ভাইরালের জন্য যেই জিনিসগুলো দরকার সব কিছু একটা শর্ট ভিডিওর মধ্যে আছে, কিন্তু তবুও সেই শর্ট ভিডিও ভাইরাল হয় না। তো এটা কেন হয়? তো বলছি, এই প্রশ্নের উত্তর তোমায় কেউ দিতে পারবে না, একমাত্র ভগবানই দিতে পারবে, তাছাড়া কিন্তু এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে। এবারে তোমাদের একটা বিশাল বড় একটা এক্সাম্পল দেখাচ্ছি। দেখো, আমার শর্ট সেকশনে তুমি চলে যাও,
শর্ট সেকশনে গিয়ে দেখতে পাচ্ছ এখানে দেখো দুটো শর্ট আছে, একটাই দেখো 44,000 প্লাস এখানে ভিউজ, আর একটাই দেখো 10,000ও ভিউজ হয়নি। এবার এইটা কেন? দুটো শর্ট ভিডিও কিন্তু ভালো, দুটো শর্ট ভিডিও দারুণ শর্ট ভিডিও, কিন্তু একটাই ভিউজ আছে আর একটাই ভিউজ নেই, এটা কেন? এবার দেখো সেম জিনিস তোমাদের দেখাচ্ছি, সেম এই জিনিসটাই তোমাদের ইনস্টাগ্রামে দেখাচ্ছি। দেখো ইনস্টাগ্রামে এই দুটো সেম শর্ট ভিডিওই, একটাই দেখো 6,000 ভিউজ, যেইটা ইউটিউবে 44,000 ভিউজ গেছে সেইটা ইনস্টাগ্রামে মাত্র 6,000 ভিউ, আর যেইটা ইউটিউবে 7,000 ভিউজ সেইটা দেখো 22,500 ভিউজ। তাহলে বুঝতে পেরেছো দুটো প্ল্যাটফর্মে কিন্তু দুই রকম ভিডিও ভাইরাল হচ্ছে। মানে কি ইউটিউবে যেটা ভাইরাল সেটা কিন্তু ইনস্টাগ্রামে ভাইরাল হয়নি, আর ইনস্টাগ্রামে যেটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু ইউটিউবে হয়নি। তাহলে বুঝতে পারছো কেসটা, কোন শর্ট ভিডিও কখন ভাইরাল হবে এটা কিন্তু তোমায় কেউ বলতে পারবে। দুটো শর্ট ভিডিওই ভালো, দুটোই দুই জায়গা থেকে ভাইরাল হয়েছে, কিন্তু দুটো ভিডিওই সেম ভিউজ এনে দেয়নি দুটো প্ল্যাটফর্মে, দুটোই দুই রকম ভিউজ এনেছে, ডিফারেন্ট ভিডিও ভাইরাল হয়েছে। এর থেকে আমরা কি বুঝলাম, শর্ট ভিডিওর কোনো পার্টিকুলার কিন্তু কোনো নিয়ম নেই, কোনো রুল নেই যে তুমি এইটা অ্যাপ্লাই করে দিলেই তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। এই জিনিসটা কেউ পারবে না, এই জিনিসটা নিজে স্বয়ং ইউটিউবও পারবে না। তুমি ইউটিউবের মেইন চ্যানেলে চলে যাও, ইউটিউবের যে ক্রিয়েটার ইনসাইডার আছে সেখানে চলে যাও, দেখো ইউটিউবের নিজের ভিডিওতে ভিউজ খুবই লো, একদম কম ভিউজ ইউটিউবের নিজের ভিডিওগুলোতেই। এর থেকে কি বোঝা যাচ্ছে যে ইউটিউবের যে এসইও সেটা প্রতি সময় চেঞ্জ হতেই থাকে, ইউটিউবের এসইও, আর এই এসইও কেউ ক্র্যাক করতে পারে না। এই এসইও ক্র্যাক করতে পারলে তো সে আর কোটি ভিউজ চলে আসবে প্রত্যেকটা ভিডিওতে, এটা কখনোই কেউ ক্র্যাক করতে পারে না। ইউটিউব নিজেই জানে না যে কোন ভিডিও কখন ভাইরাল হবে। সো তোমাদের কি মেনে কাজ করতে হবে, তোমাদের এইটা মেনে কাজ করতে হবে যে তোমার অডিয়েন্স রিটেনশন হাই রাখতে হবে। কারণ আমি দেখেছি যেই সব ভিডিওগুলোর অডিয়েন্স রিটেনশন হাই সেগুলো কিন্তু আমাদের একটা ভালো ভিউজ এনে দেয়। যে দুটো ভিডিও দেখালাম এই দুটো ভিডিও ভিউজ একটা সময় গিয়ে ভালোই চলে আসবে, কারণ কি এগুলোর অডিয়েন্স রিটেনশন পুরো 100%। মানে যত সময়ের ভিডিও বানাচ্ছি 1 মিনিট 50 সেকেন্ড 40 সেকেন্ড পুরো একদম ফুল ওয়াচ টাইম আমি পাচ্ছি। তো ফুল ওয়াচ টাইম পেলে কিন্তু ধীরে ধীরে হলেও সেই ভিডিওর ভিউজ আসবে। সো তোমাদের একটা পার্মানেন্ট আমি সলিউশন বলে দিচ্ছি যে তোমার কি সলিউশন করতে হবে, কি করলে তোমার ভিডিওর ভিউজ অনেক আপ হয়ে যাবে। দেখো এখানে কিন্তু আমার প্রায় 2.5 লাখের কাছে সাবস্ক্রাইবার্স, সেই জন্য কিন্তু আমার ভিডিওর ভিউজ দেখো মিনিমাম তোমার 10,000 প্লাস চলে যায়, আর শর্টে যেটা দেখলে 44,000 চলে গেছে এটা আরও চলে যাবে, আর যেটা একটু কম আছে সেটাও আরও বেড়ে যাবে। তো এখানে কেন হচ্ছে, কারণ আমার সাবস্ক্রাইবার বেস এখানে অনেক বেশি, সেই জন্য কিন্তু আমি এতটা ভিউজ পেয়ে যাচ্ছি। আর তোমাদের কেন 50টা ভিউজে গিয়ে থেমে যাচ্ছে, কারণ তোমার সাবস্ক্রাইবার বেস অনেক কম, তোমার 1000টার মতো সাবস্ক্রাইবার্স বা তারও কম, এই জন্য কিন্তু তোমার ভিডিওর ভিউজ কমে যাচ্ছে। তো তোমার ভিডিওর ভিউজ যদি আপ করতে হয় তাহলে তোমার সাবস্ক্রাইবার্স আরো বেশি পরিমাণে আনতে হবে। তোমার মিনিমাম যদি 10,000 সাবস্ক্রাইবার্স, তাহলে তুমি ধরে রাখো 1000 ভিউজ তুমি পেয়ে যাবে শর্ট ভিডিওতে, আর ভাইরালও হয়ে যাবে। অ্যান্ড আরেকটা কথা বলে রাখি, যখন তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার্স বেশি হয়ে যাবে তখন তোমার ভিডিও বেশি তাড়াতাড়ি ভাইরাল হবে, এটা আমার দেখা গেছে। তখন ভিডিও বেশি পরিমাণে বেশি সহজে রিচ পাবে, অনেক মানুষের কাছে পৌঁছে যাবে সহজেই। তো তোমার সাবস্ক্রাইবার্স গেইন করতে হবে। এবার প্রশ্ন আসছে যে সাবস্ক্রাইবার্স কেমন করে তুমি গেইন করবে, এখন তো কম সাবস্ক্রাইবার্স, ভিউজও কম, তো কেমন করে সাবস্ক্রাইবার্স গেইন করবে? তো বলে রাখছি, ইউটিউবে তুমি কখনোই ভিউজ দেখে কাজ করবে না। তোমার যদি 50টা ভিউজ আসে বা 10টা ভিউজ আসে সেইটা দেখে তোমার কখনো কাজ করা উচিত না। তোমার ইন্টারেস্ট ভিডিও বানানোতে, ভালো ভিডিও বানানোতে। তো তোমার কাজও এটাই, তুমি ভালো ভিডিওস ক্রিয়েট করো। ভালো ভিডিওস ক্রিয়েট করলে, এঙ্গেজিং ভিডিওস ক্রিয়েট করলে তোমার ভিডিও দেখবে ঠিক ভাইরাল হয়ে যাবে। আর যখন তোমার চ্যানেলে একটা ভিডিও ভাইরাল হবে তখন দেখবে বাকি ভিডিওগুলোতে অটোমেটিক্যালি ভিউজ চলে আসবে, আর ওই একটা ভিডিওর জন্যই তোমার চ্যানেলও মনিটাইজ হয়ে যাবে, তোমার সাবস্ক্রাইবার্স চলে আসবে, তোমার সব ভিডিওর ভিউজ আপ হয়ে যাবে। তোমার সেই একটা ভিডিওর জন্য খাটতে হবে, ভালো তোমার ভিডিওস ক্রিয়েট করতে হবে, ভালো কন্টেন্ট তুমি খুঁজে বার করো, সেগুলো তুমি বানাও। তাহলে বুঝতে পারছো তোমার শর্ট ভিডিওতে ভিউজ আপ করার জন্য কি করতে হবে, তোমার সাবস্ক্রাইবার্স গেইন করতে হবে, আর সাবস্ক্রাইবার্স গেইন করার জন্য তোমার ভালো ভিডিওস ক্রিয়েট করতে হবে। তোমার যে কটা ভিউজ দিয়ে আসুক সেদিকে তাকাতে হবে না, তুমি ভিডিওস ক্রিয়েট করে দাও। আমাদের কাজ আমরা করব, আর ইউটিউবের কাজও ইউটিউব করবে। আমাদের কাজ ভালো ভিডিও ক্রিয়েট করা, সেগুলো করতে থাকবো, আর ইউটিউবে তোমার ভিডিও ঠিক ভাইরাল করবে। তোমার ভিডিও যদি ভালো হয়, তোমার ভিডিও যদি অডিয়েন্স রিটেনশন হাই থাকে আর এঙ্গেজিং কন্টেন্ট হয়, মানে তোমার ভিডিওতে যদি মানুষ দেখে লাইক করে, কমেন্ট করে, তাহলে কিন্তু তোমার ভিডিওটা ঠিক ভাইরাল হবেই হবে। আজকে একটা ভিডিও আপলোড করলে সেটা ভাইরাল না হলেও একটা না একটা ভিডিও ঠিক ভাইরাল হবে, 10টার মধ্যে একটা ভিডিও ঠিক বেরিয়ে যাবে। তো তুমি সেরকম টাইপের ভিডিওস ক্রিয়েট করো, আর দেখো তোমার ভিডিও ঠিক ভাইরাল হবে, 50টা 100টা গিয়ে তোমার আর ভিউজ থামবে না। সো এরকম একটা ধামাকাদার ভিডিওর জন্য কি করবে, ভিডিওতে বিশাল বড় একটা লাইক মারো, আর কমেন্ট করে জানাও তোমার আজকের এই ভিডিওটা কতটা ভালো লাগলো, কতটা হেল্পফুল লাগলো এই ভিডিওটা। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে কি করবে, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দাও, তাহলে যখনই আমি এরকম ইউটিউব রিলেটেড ভিডিও নিয়ে আসবো তখন সবার ফার্স্টে তোমার কাছে চলে যাবে। সো দেখা হচ্ছে নিউ কোনো ইউনিক ভিডিও তোমার জন্য। পিস আউট।